ইউটিউব চ্যানেলের তৃতীয় ভিডিও হু এম আই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অপূর্ব বলতেছি আপনাদের সাথে। তো গাইস, আমরা যারা অনেকে আছে যারা প্রোগ্রাম শিখতেছে কিন্তু প্রোগ্রামের শুরুটা কোথা থেকে করতে হয়, কি করতে হয় না করতে হয় আমরা কিছুই জানি না। তো অনেকে মনে করেন যে সি প্লাস প্লাস শেখা সহজ, অনেকে বলে জাভা শেখা সহজ, আবার অনেকে বলে পাইথন শেখা সহজ। আমি প্রপারলি পাইথনে ইউজ করি, প্লাস পাইথন দিয়ে যাবতীয় কাজ সমাধান করি। তো গাইস, আমি আজকে আমার ভিডিওতে পাইথন রিলেটেড একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তো আপনাদের কোনো, যেহেতু আমি সহজে করতেছি কাজটা, শুধু আপনাদের কোনো পেজ লাগবে না, আপনাদের কোনো নির্দিষ্ট সফটওয়্যার লাগবে না, কিছুই লাগবে না। জাস্ট গুগল ক্রোমের মধ্যে ঢুকবেন, এখানে লিখবেন শুধু কোল্যাব। কোল্যাব লিখে সার্চ করলে গুগলের একটা ফ্রি টুল আছে, সেটা হচ্ছে কোল্যাবের। তোমরা এখান থেকে আমাদের জার্নিটা শুরু করতে পারো। তো গাইস, একটু এখানে শুধু আপনাকে কিছু করতে হবে না, জাস্ট নিউ নোটবুক নেবেন, নেওয়ার পর এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন। অনেক কিছু এখানে অপশন আছে। তো গাইস, আমার এখানে একটু ইয়ে আছে, তো আমাদের নেট কানেকশন একটু স্লো, প্লাস ল্যাপটপ মাঝে মাঝে হ্যাং করে। তো যে কোনো প্রোগ্রামিং এর প্রথমটা শুরু করার সময় আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট আউট করতে হবে, বা যে কোনো ল্যাঙ্গুয়েজে হ্যালো ওয়ার্ল্ড যদি আপনি প্রিন্ট করতে পারেন তাহলে আপনার দ্বারা সম্ভব প্রথম শুরু করুন। তো এখানে বেশি কিছু লেখা লাগবে না, প্রিন্ট লিখবেন শুধু, কমান্ড দেবেন, প্রিন্ট। এখানে প্রিন্ট একটা হচ্ছে কমান্ড, আর ডাবল কোটেশনের মধ্যে আপনি যেটা দিবেন সেটাও প্রিন্ট করে রাখেন। আমি লিখি ওয়ার্ড, তাহলে আমি এই এক লাইনের একটা কোড এখানে জাস্ট প্রেস করলে এটা কিছুক্ষণ সময় নেবে, নেট কানেকশনের উপর ভিত্তি করে এটা কাজ করে। তো আপনাদের এটা বলে রাখি যে এটা কিন্তু অনলাইনে সম্পূর্ণ, আর এতে কোনো ঝামেলা নেই, ইনস্টল করা লাগে না, কোনো কিছু করা লাগে না। তো দেখছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড লেখাটি শো করেছে, এবং আমরা এটা বুঝতে পারলাম যে আমরা এই কোটেশনের মধ্যে যাই লিখবো সেটাই প্রিন্ট করবে। যেমন আমি যদি লিখি মাই কোড, তো আপনি এভাবে সরাসরি প্রেস করতে পারেন, অথবা কন্ট্রোল এন্টার যদি প্রেস করেন তাহলে এটা রান করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডাবল কোটেশনের মধ্যে যেটা রাখছেন সেটা শো করছে ম্যানুয়ালি। যদি আপনি এটুকুই পারেন তাহলে পাইথন দিয়ে আপনার দ্বারা অনেক কিছু করা সম্ভব, আর প্লাস আপনি অনেক কিছু করতেও পারবেন। সো গাইস, প্রিন্ট লেখাটা তো আমরা শিখলাম, এরপর আরও অনেক স্টেপ আছে যেগুলোর মধ্যে ভেরিয়েবলস আছে, তারপরে আবার হাউস কিপিং, হোস্টম্যাপ, ট্রিজ, অনেক ফাংশন আছে। তো আমরা আজকে ভিডিও কলটা কিছু প্র্যাকটিস করবো, ইউজ করতে পারি। আর সবশেষে আমরা ইফ কন্ডিশন এবং ইফ কন্ডিশন ইফ কন্ডিশনের দু একটা প্র্যাকটিস করে আজকে সমাপ্ত করবো। তো গাইস, আপনাকে ভিডিও কল দিতে হলে এখানে সিলেক্ট করুন ভিডি। গাইস, আপনারা যেটুকু কোডের অংশ না সেটুকু জাস্ট হ্যাশট্যাগ দিয়ে দিলে সেটা কমেন্ট হবে, তো আপনি সেটা কমেন্ট করতে পারেন। এবার আমি একটা ভিডিও কল নিচ্ছি, ভিডিও কল নিয়ে এর একটা মান দিতেছি, এর মান বললাম তো। গাইস, আরেকটা ভিডিও কল আমাদের প্রয়োজন হবে, যেমন আমরা যদি এর যোগফলটা করতে চাই, অন্যান্য ল্যাঙ্গুয়েজের 4-5 লাইনের কোড এখানে পাইথনে কিন্তু শুধুমাত্র এক লাইনে লেখানো সম্ভব। তো গাইস, আমরা যেহেতু সহজভাবে করতেছি সেহেতু সিম্পলি প্রেস করবেন পি।
ইন্টার দিবেন, কন্ট্রোল ইন্টার। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে এ আর বি মূলত যোগফলটা এখানে করা হলো। তো আমরা যদি এর মধ্যে কমেন্ট করি, যেমন এর আগে আমরা দেখছিলাম যে প্রিন্ট আউট লেখার পর আমরা অনেক কিছু করতে পারি। সো আমরা একটু সাজাই দিই, কিছু করা যায় না। তো আমরা এখানে যদি একটা কোটেশন দিই, কোটেশন দেওয়ার পর যদি এখানে লিখি sum, okay, একটা কমা দিয়ে দিলাম। আপনারা যখন দুটো ডাবল ভিন্ন ভিন্ন ফাংশনের কন্ডিশন জুড়ে দেবেন, অবশ্যই সেখানে একটা কমা অবশ্যই দিতে হবে। সো আমরা এখন যদি আবার কন্টিনিউটার, সো দেখতে পাচ্ছেন এই জায়গাটার মধ্যে যা আছে সেটা কিন্তু এখানে প্রিন্ট করবে। আপনি এর সাথে এখানে যদি অন্য কিছু দেন তাও বোধহয় সমস্যা নাই। তবে হ্যাঁ, আপনার ফাংশনটা ঠিক রাখলে বাকিটা কি হয় সমস্যা নেই। তো গাইস আমরা তো দেখলাম ভেরিয়েবল এভাবে নিতে হয়। তো ভেরিয়েবলের কয়েকটা ব্যবহার দেখি এবং কয়েকটা ব্যবহার থেকে সেগুলো আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। গাইস আমরা এবার আরেকটা ভেরিয়েবল নেবো, সেটা হচ্ছে সি। সি এর মানটা কত সেটা আমরা জানি না, আমরা এর সাথে কন্ডিশন যোগ করে দিতে পারি। যেমন যদি এখানে দিই ইনপুট বা ইনপুট যদি দিই, এখানে আমরা ইনপুট দেওয়ার পর আবার কন্ডিশন একটা দিলাম, এই মানটা সির মানটা হচ্ছে ইনপুট মানে কিবোর্ড থেকে আমরা কিছু কিবোর্ড থেকে নেওয়ার জন্য এটা আমি ব্যবহার করতে পারি। সো এবার ইনপুট যে দিবে, যখন আপনি টাইপ করবেন ইনপুটটা, ইনপুট টাইপ করার সময় আপনাকে তো কিছুতে দেখানো উচিত যে এটা আসলে কি, হ্যাঁ কীভাবে কাজ করে, এটা খায় না মাথায় দেয়। তো আপনি এখানে আহ, লিখতে পারেন যে যেখানে এটা 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 কোনো ফ্যাক্ট না, আপনি যেভাবে দিবেন সেভাবে কাজ করবেন। যেমন এখানে দিলাম যে টেক ইউর নাম্বার, টেক ইউর, টেক ইউর হার্ট নাম্বার। গাইস আপনারা, এটা কোনো ব্যাপার না, আপনি ভিতরে কি দিবেন না দিবেন সেটা আপনাদের পছন্দ, কিন্তু কোটেশনের মধ্যে রাখলে সেটা হয় সেটা প্রিন্ট আউটের মধ্যে মানে ওটার কি দেখাই যাবে না। আর যদি কোনো কিছু অতিরিক্ত নেওয়ার প্রয়োজন মানে ফিচার কোডের অংশ না, সেটা যদি আপনারা হ্যাশট্যাগ দেন তাহলে সেটা সেভাবে কাজ করে, মানে কমেন্টস সেভাবে কাজ করে। সো গাইস তিনটা ভেরিয়েবল নিয়েছি, এখন আমরা যদি একটা কন্ডিশন দিই, ইফ কন্ডিশন দিই, ইফ ইফ মানে হচ্ছে যদি, যদি আহ, int, আমরা এখানে একটা কন্ডিশন যোগ করে দেবো। আর আচ্ছা ইন্টেরও তো কোনো প্রয়োজন নাই, তো আমরা পরে এটা এক্সপ্লেন দেখতেছি কি হয়। ইফ যদি থার্ড নাম্বার, if c is equal to, যদি সি এর মান যদি if int if c, এখানে একটা কন্ডিশন দেবো, কন্ডিশনটা এটাই, যদি সি এর মান 30 এর ছোট হয়, সি এর মান
30-এর ছোট হয়, একটু বেড়ে থাকে এখানে একটা। সো ইফ সি মানে সি এর মানটা যেটা আমরা ইনপুট করবো সেটা যদি 30-এর ছোট হয়, তাহলে আমরা এখানে একটা কন্ডিশন যেহেতু দিলাম একটা, সেহেতু আমরা এখানে প্রিন্ট দিতে পারি। প্রিন্ট প্রিন্ট করবে কি এ প্লাস, দেখি কাজ করে কিনা। সাব নাম্বারটা সো গাইস আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মানে লাইন 5 একটা ভুল আছে, সেটা হচ্ছে যেটা আমরা দিতেছি সেটা হচ্ছে একটা হচ্ছে সিনট্যাক্স টাইপ, সেটা কোনো মানে সেটা তো আর 1 2 3 না। তাই আমাদের এই মানটা কিবোর্ড থেকে যে মানটা উঠেছে সেটা স্ট্রিং হিসেবে যোগ হয়েছে। তো আমাদের এই বেশি কিছু না, আমাদের শুধু টাইপটা সিন রাখতে হবে এখানে। যেহেতু আমরা ইন্ট হিসেবে যোগ করতে চাই, আই ইন্টটা কিছু দিলে দেখা গেল যে প্রিন্ট করবে এটা। ঠিক আছে, তো দ্বিতীয় অবস্থা ইন্টারভিউ নাম্বার। এবার যদি আমি 25 দিই তাহলে 22 হয়ে গেছে। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে যখন আপনি কোন কন্ডিশন এখানে জুড়ে দিলেন যে ইফ ইফ ইন্ট, যদি ইনপুটের যে মানটা আমরা হবে 7 নম্বর সি নাম্বারটা, যদি সেটা বাই ডিফল্ট 30-এর ছোট হয় তাহলে এটা যোগ হবে। আচ্ছা ঠিক আছে, যোগ হবে, তারপরে তার কিছু দেন। আচ্ছা, আমরা এখানে আরেকটা কন্ডিশন নিই, ইফ যেহেতু পূর্বের মতোই সেহেতু ইফ ইন্ট সি একটা ভেরিয়েবল। ওকে গাইস, সি সি যদি এটা বেশি হয় মানে বেশি 30 মানে 30 সেম ভ্যালু, ইফ ইন্ট এবার যদি বেশি হয় তাহলে কি হবে, এর প্রিন্ট করবে কি আমাদের প্রিন্ট পিআর আই প্রিন্ট। এখানে যদি এবার দিই এ মাইনাস, সরি এ মাইনাস বি, সুন্দর একটা ক্যাটাগরি, সুন্দর একটা মাত্র এক লাইনে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছে। আপনি যদি সি প্লাস প্লাস বা জাভা এর মধ্যে কোড করতেন তাহলে কিন্তু দেখতেন যে এটা করাটা কতটা মুশকিল আর কতটা সমস্যার মধ্যে পড়তে হয়। একটা করে ভেরিয়েবলের জন্য এক এক রকম মান নিতে হয়, প্লাস অনেক কিছু করতে হয় আমাদের। আচ্ছা আমরা এবার কোডটা রান করে দেখি আর পুরো সমস্যা আছে কিনা। সমস্যা আইডেন্টিফাই করতে করতে আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি। এবার আমরা যেহেতু কন্ডিশন দ্বিতীয় দিয়ে দিয়ে রাখছি সেহেতু এবার বেশি করে আমরা দেবো, 35 দিলাম, দেখি কি আসে। ঠিক আছে গাইস, আমাদের একটু বোঝার এখানে কমপ্লিট হয়েছিল, সেটা হচ্ছে যে ইফ ইন্ট সি মানে যদি ইনপুটের মানটা 30-এর বড় হয় তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি হয়ে আসবে, তাই না? এ মাইনাস বি। সো আমরা টাইপ কাস্টিংয়ে কোথাও মিস্টেক করছি। তো আবার দেখি অবস্থা কোথায় সমস্যা হয়। টেক ইউর থার্ড নাম্বার এ মাইনাস বি। তো গাইস আমাদের প্রবলেম, ঠিক আছে এই প্রোগ্রামটা হবে না। সো আমরা যদি এর সহজ একটা পদ্ধতি দেখি সেটা হচ্ছে এলিস। এলিস সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে প্রথমটা আপনার পাইথন শুরু করতে পারেন। তো এরপরে আমার নেক্সট ভিডিওতে আমি আরও একটু বিস্তারিতভাবে আপনাদের বলার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন।